আসসালামু আলাইকুম। এটিএম এগ্রোর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে পবিত্র ঈদের দিন, সবাইকে জানাই ঈদ মোবারক। ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। সেটা হচ্ছে সবজি ফসলের একটা প্রধান শত্রু হচ্ছে মাছি পোকা। বর্তমান সময়ে এই আবহাওয়াতে মাছি পোকা এতটা ব্যাপক আকার ধারণ করছে যে এটাকে দমন করা একদমই কেমন যেন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ভিউয়ার্স, মাছি পোকা দমন করার জন্যে আমরা বিভিন্ন ধরনের ফেরোমন ফাঁদ ব্যবহার করে থাকি বা ইওলো ট্র্যাপ আছে, এগুলা ব্যবহার করে থাকি। কিন্তু কম দামি বা অল্প টাকায় যেসব ফেরোমনগুলো পাওয়া যায় সেগুলাতে বর্তমানে মাছি পোকা দমন হচ্ছে না। এছাড়া কীটনাশক স্প্রে করলে দেখা যায় যে এখন যদি আমি স্প্রে করি তাহলে জমিতে যেগুলা মাছি পোকা আছে এগুলা মারা যাবে, বা যেগুলা উড়ে চলে যাবে এগুলাতে আবার আগামীকালকেই দেখা যাবে যে এখানে আবার মাছি পোকা এসে জমিতে আবার ভরে গেছে। যার কারণে প্রতিদিন একই ধরনের ওষুধ বা মাছি পোকার ওষুধ যদি প্রতিদিন স্প্রে করা হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে গাছের ক্ষতি হবে, ফলন ভালো হবে না। যার কারণে আমরা স্প্রে যেন করা না লাগে তার কারণে আমরা ব্যবহার করি ইওলো ট্র্যাপ বা ফেরোমন ফাঁদ। ইওলো ট্র্যাপটাতে বেশিরভাগ সময়ই দেখা যায় যে ছোটো পোকা, জাপ পোকা বা ছোটো ধরনের যেসব পোকা আছে এগুলা ইওলো ট্র্যাপে আটকে, কিন্তু মাছি পোকাটা তেমন একটা দেখা যায় না। হঠাৎ দুই একটা মাছি পোকা দেখা যায় যে ইওলো ট্র্যাপে আটকে। তো আমরা ফেরোমন ফাঁদ যেটা ব্যবহার করে থাকি এটা বেশিরভাগ সময় দেখা যায় যে পানি ব্যবহার করার একটা ফেরোমন আছে যেটাতে পানি ইউজ করতে হয়। তো পানি ব্যবহার করার কারণে প্রতিদিনই একবার দুইবার করে পানি চেঞ্জ করতে হয়। আমি গত বছর একটা ফেরোমন ব্যবহার করেছিলাম, সেটা হচ্ছে এরকম বোতল কেটে তারপর এর উপরে ফেরোমন ব্যবহার করেছিলাম, যেটা 40 টাকা পিস আমি কিনে এনেছিলাম। এটাতে একটা বড় ধরনের অসুবিধা হচ্ছে, এটা প্রতিদিন পানি চেঞ্জ করতে হয়। পানি চেঞ্জ করার কারণে অনেক সময় দেখা যায় যে সময়ের অভাবে পানি চেঞ্জ করা হয় না। ওই সময়টাতে এটার কার্যকরী ক্ষমতা একটু কম, যার কারণে দেখা যায় যে মাছি পোকা এর মধ্যে ঢুকে কম, আর এর কারণে ক্ষতি হয় বেশি। কারণ মাছি পোকা একটা ঘ্রাণে জমিতে ঢোকার পরে যদি বোতলের মধ্যে ঢুকতে না পারে বা বোতলের আশেপাশে ঘুরে, তখন দেখা যায় যে আশেপাশে যেসব ফল থাকে সেগুলোকে আরও ব্যাপক পরিমাণে ছিদ্র করে। এরপরে আমি গত বছর আরেকটা ফেরোমন ফাঁদ নিয়ে এসেছিলাম, যেটা পানিবিহীন। আপনারা অনেকেই হয়তোবা সেটা দেখেছেন বা ব্যবহারও করেছেন। এটা খুবই ভালো একটা কার্যকরী একটা ফেরোমন, যেটা আমি গত বছর থেকে ব্যবহার করতেছি। আমাকে বলেছিল যে 90 দিন পর্যন্ত এটা ব্যবহার করা যাবে, 90 দিন পরে এটার কার্যকারী ক্ষমতা কমে যাবে। তো 90 দিন আমি শশার জমিতে ব্যবহার করেছিলাম। শশার জমিতে ব্যবহার করার পরে এটা আমি ফেলে রেখেছিলাম, জমিতেই ওরকমই ওই অবস্থাতেই পড়েছিল। কিন্তু আমি এবার দেখলাম যে এটাতে এখনও পর্যন্ত মাছি পোকা ঢুকতেছে। এটা আমি গতকালকে পরিষ্কার করেছি, তারপরেও দেখেন ভিউয়ার্স এর মধ্যে কত পরিমাণে মাছি পোকা ঢুকে আছে, যেটা আপনাদের দেখাই। প্রচুর পরিমাণে এখানে দেখেন মাছি পোকা। এটা কিন্তু গত বছরের ফেরোমন, তারপরেও এখনও পর্যন্ত প্রচুর পরিমাণে কার্যকরী। তো আপনারা যারা ফেরোমন ব্যবহার করতে চাচ্ছেন, এই ফেরোমনটা আমি 120 টাকা দিয়ে কিনে এনেছিলাম। আপনারা পানিবিহীন যে ফেরোমনটা আছে এটা ব্যবহার করতে পারেন। আমি এখনও পর্যন্ত এখানে সময়ের অভাবে ফেরোমন ব্যবহার করতে পারি নাই। আমি এই যে পুরাতন যে ফেরোমনটা আছে এটাই ঝুলিয়ে রেখেছি। তারপরেও করলা মাশাল্লাহ আছে ভালোই। স্প্রে করে মূলত মাছি পোকা দমন করাটা খুবই কষ্টকর একটা ব্যাপার। এজন্যে আমি মনে করি আপনারা যারা করলা বা বেগুন বা এই জাতীয় ফসল যারা চাষ করেছেন তারা ফেরোমনটা ব্যবহার করতে পারেন। এই ফেরোমনটা যেটা আপনার কষ্ট অনেকাংশে লাঘব করবে। এছাড়া আপনার ফসল দেখা যাবে যে কাঙ্ক্ষিত যে ফসলটা আপনি সেটা পাবেন। এছাড়াও ভিউয়ার্স আরেকটা জিনিস আপনাদের দেখাই, যে আমার এখানে করলার গাছ অনেক ঘন হয়ে গিয়েছিল।
যার কারণে আমি বেশ কিছু করলার গাছ তুলে দিয়েছি। কারণ করলা যদি ডগা যদি ফাঁকা না থাকে তাহলে সেক্ষেত্রে ফল পাওয়া সম্ভব না। ভিউয়ার্স, আপনাদের দেখাই এদিকে ফাঁকা জায়গা দিয়ে কত সুন্দর করলা ধরে আছে। আর একটা মাত্র ইয়েলো ট্র্যাপ ব্যবহার করার কারণে বেশ অনেক ফল এখানে টিকে গেছে। তো এখন যেহেতু আজকে ঈদ পার হয়ে গেল, আগামী কয়েকদিনের মধ্যে আমি এখানে আরও বেশ কয়েকটা ফেরোমন এখানে সংযুক্ত করব ইনশাআল্লাহ। আর আপনাদের ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখানোর চেষ্টা করব যে ফেরোমন ব্যবহার করার ফলে কি পরিমাণ করলা এখান থেকে আমি উঠাচ্ছি। ভিউয়ার্স, আপনাদের আরও একটু দেখাই যে এখানে আমার কিছু বেগুন লাগানো আছে। বেগুনগুলা আমার পরিবারের চাহিদা মেটানোর জন্য আমি বেগুনগুলা চাষ করেছি। তো বেগুন মাশাল্লাহ ধরছে ভালোই, কিন্তু বেগুনগুলা ছিদ্র করে দিচ্ছে মাছি পোকাতে, যার কারণে যেরকমটা বেগুন হওয়া দরকার ছিল সেরকম বেগুন আমি পাচ্ছি না। বেগুনের এখানে একটা ফেরোমন যদি আমি ব্যবহার করি, এখানে আমার অল্প একটু জায়গা, শুধুমাত্র পরিবারের চাহিদা পূরণ করার জন্যই আমি এখানে বেগুনটা চাষ করেছিলাম। তো এখানে যদি আমি একটা ইয়েলো ট্র্যাপ ব্যবহার করি তাহলে দেখা যাবে যে এখান থেকে প্রচুর পরিমাণে বেগুন ওঠানো সম্ভব হবে। দেখেন ভিউয়ার্স, এই যে ডগা ছিদ্রকারী পোকা, যেটা এই যে ডগাটা দেখেন শুকিয়ে গেছে। আপনি যত স্প্রেই করেন না কেন এইটা কখনো বন্ধ করা সম্ভব হয় না। যার কারণে আমি মনে করি যে ইয়েলো ট্র্যাপ বা ফেরোমন ফাঁদ যেটা আছে, ইয়েলো ট্র্যাপটা দিতে পারেন আপনারা জাপ পোকা বা সাদা মাছি পোকা যেগুলো আছে এগুলোর জন্যে। আর ফেরোমন অবশ্যই আপনারা ব্যবহার করবেন যাতে মাছি পোকাটা আপনার ক্ষতি করতে না পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।